যে সংবিধান বিশেষ সংসদীয় কমিটিতে যে আপনারা যাচ্ছেন না, সেটা কি আসলে আপনাদের জন্য বা দেশের মানুষের জন্য এতে করে কি সুফল আসবে? যে আলোচনাটা সেখানে হচ্ছিল, সরকারের যে প্রতিশ্রুতি আছে যে জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি আমরা পুঙ্খানুপুঙ্খ আমরা মানব, সে কথাটা বলা হচ্ছে। আপনাদের দিক থেকে আপনারা সংসদীয় সেই কমিটিতে থেকে আপনাদের যে মত সেটা না তুলে যে বর্জন করছেন, তাতে করে আসলে সাধারণ মানুষের কি লাভ হবে? আমাদের মতের ব্যাপারটা তো সংশোধনী কমিটিতে দেওয়ার কিছু নেই। আমরা তো সংবিধান সংস্কার পরিষদে বিরোধী দলের সদস্যরা শপথ নিয়েছেন, আমরা তো সংবিধান সংস্কার পরিষদে গিয়ে এই আলাপটা করতে চাই। তো সরকারি দলের সদস্যরা যেহেতু সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন নাই, তো সংশোধনী কমিটিতে তো আলাপ করার কিছু নাই। কারণ আমরা তো সংশোধনীর মধ্য দিয়ে এই পরিবর্তনগুলো, সংবিধানের এই পরিবর্তনগুলো হবে, এইটা কখনোই আমাদের ঐক্যমতের মধ্যে ছিল না। আমরা একটা সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে এটা করব। এটাই আমাদের ঐক্যমতের মধ্যে ছিল। কোথায় ঐক্যমতটা হয়েছিল? এটা তো ঐক্যমত কমিশনেই এটা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদ হবে। হ্যাঁ, গণভোটের ভিত্তি কি? গণভোট তো ধরেন, গণভোটের মধ্য দিয়ে আমরা তো একটা সংবিধান সংস্কার পরিষদ করছি, এটাই তো তখন আলাপ হয়েছে। জুলাই সনদের আগে, জুলাই সনদ যে সাইন করা হলো তার আগে কিন্তু সেই বিষয়টা ভাবে আসেনি না। জুলাই সনদ সাইন করার আগেই আমরা এই আলাপগুলো করেছি, আলাপগুলো ঐক্যমত হয়েছে। আমরা জুলাই সনদ স্বাক্ষরের সময় যে কারণে এনসিপি স্বাক্ষর করেন, আমরা কিন্তু তখন বলেছিলাম যে কি প্রক্রিয়া হবে, প্রক্রিয়াটা নিশ্চিত করেন, তারপরে আমরা সাইন করব। তো এই জন্য আমরা স্বাক্ষর অনুষ্ঠানে আমরা যাইনি, এবং পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয়েছে, এবং এই আদেশের মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলা ছিল যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। গণভোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে পরবর্তী যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা দুইটা রোল পাবেন, ডুয়েল রোল। একটা হচ্ছে তারা জাতীয় সংসদ হিসেবে তাদের যে ভূমিকা থাকে, যে দায়িত্ব থাকে, সেটা তো থাকবেই। পাশাপাশি তাদের কাছে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, যেটা সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে তারা সংবিধানের পরিবর্তন করবে। তো আমরা তো সেই অনুযায়ী, গণভোট যেহেতু জিতেছে, জনগণের রায়কে সম্মান করে আমরা সংবিধান সংস্কার পরিষদ, আমাদের মানে বিরোধী দলের সদস্যরা শপথ নিয়েছে, সরকারি দল নেয়নি। এখন আমাদের তো সংবিধান সংস্কার করার প্রশ্ন, কারণ সংবিধানের মৌলিক সংস্কার কিংবা মৌলিক কাঠামোগত পরিবর্তন হচ্ছে, এইটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলাপ করেছি ঐক্যমত কমিশনে। রুবেল ভাই তো এখানে প্রায় প্রতিটা মিটিংয়েই ছিলেন। তো মৌলিক যে কাঠামোগত সংস্কারগুলো, এই সংস্কার সংশোধনীর মাধ্যমে এটা করা সম্ভব না, এটাতেই সবাই মোটা দাগে একমত ছিল। তো সেই জন্য সংবিধান সংস্কার পরিষদে যাওয়ার কথা আমাদের। এখন সরকারি দল না মানলে ওইটাতে যাওয়া না যাওয়াতে খুব একটা মানে কি বলে যে ডিফারেন্স ক্রিয়েট করবে না, যাওয়া না যাওয়াতে খুব একটা ডিফারেন্স ক্রিয়েট না। সেটা যদি সংস্কার পরিষদেও আপনারা যান তাহলে কি খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করতো? কারণ সংস্কার পরিষদ যদি হতো তাহলে তো বিএনপি তো চাইলে সংস্কার পরিষদ করলেও যেভাবে সংস্কারটা করতে চায়, যেসব সংসদে না সেটা করুন, কিন্তু আপনি সংস্কার পরিষদে যাওয়া মানে ওইখানে আপনি একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মধ্য দিয়ে এটা পরিবর্তন করতেছেন। আচ্ছা, আর সংশোধনী যেটা করতেছেন এটা একটা অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে করতেছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে।